نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীতে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের নিয়মিত মাসিক হালাকায় উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাহরুর রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকময় দিনসমূহের মধ্যে শেষ দশকের মধ্যে ইফতারির পূর্ব মুহূর্তে সলাতুল আসরের পরে একটি গুরুত্বপূর্ণ মোবারক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরের মাজলিসে দ্বীনি মাজলিসে বসার এবং কিছু দিন সম্পর্কে কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক হালাকার মধ্যে যে বইটি থেকে আমরা দার্স পেশ করে যাচ্ছিলাম, সেই বইটির নাম কি আপনাদের মনে আছে? জি জি আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই বইটি সম্পর্কে আমরা প্রথম হালাকায় আমরা আলোচনা করেছি। এই বইটি লিখেছেন জগৎ বিখ্যাত প্রসিদ্ধ আলেম, গত শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল ইমাম আল আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার কাছে জনগণ জানতে চাইতো যে এলেম শিক্ষা ফরজ আপনারা সবাই বলেন যে প্রত্যেক নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। তো কতটুকু এলেম শিক্ষা ফরজ? এলেমের তো কুল কিনারা নাই, এলেম তো মহাসাগর। তো এখন আমরা কতটুকু শিখলে আমাদের মোটামুটি ফরজ আদায় হবে,
যেমন ধরেন ওযুর মধ্যে আমরা প্রত্যেক অঙ্গ কয়বার ধুই? 3 বার করে ধুই। তো 3 বার ধোয়া কিন্তু ফরজ না, একবার ধুইলে মোটামুটি ভালো করে একবার ধুইলে ফরজ আদায় হয়ে যায়, 3 বার ধুইলে সুন্নত আদায় হয়। এখন পৃথিবীর সব মানুষের পক্ষে সব এলেম শিখা তো এটা অসম্ভব জিনিস। তাহলে ন্যূনতম কোন এলেমটা, কতটুকু এলেম ফরজ, ফরজে আইন, যে প্রত্যেক নারী পুরুষকে শিখতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে। অর্থাৎ এই ন্যূনতম এলেমটুকু না জানলে সে মুসলিম থাকতে পারবে না, বা সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এইরকম ন্যূনতম এলেমটুকু আমাদেরকে বলে দেন। তখন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন, যে আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। এই বইটি রচনার উদ্দেশ্য হলো আম্মাতিল উম্মাহ, মানে মুসলিম উম্মার আম জনগোষ্ঠীর জন্য, সাধারণ জনগণের জন্য, আলেমদের জন্য না। কিতাবটা সাধারণ জনগণের জন্য। আম্মাহ, আম মানে সাধারণ জনগোষ্ঠী। এবং আদ-দুরুসুল মুহিম্মা, সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠসমূহ, গুরুত্বপূর্ণ দার্সসমূহ, যেটা জানা প্রত্যেক আম মুসলিমের উপরে ফরজে আইন। ওই বিষয়গুলোকে বাছাই করে তিনি এখানে এই দার্সগুলো একত্রিত করেছেন। তা আমরা এর আগের 3টি দার্সে আমরা আলোচনা করেছি। আদ-দারসুস সানি, দ্বিতীয় দার্সটা, যেটি ছিল আরকানুল ইসলাম, ইসলামের রোকনের উপরে এই দার্সটা ছিল। আজকে আমরা যে অধ্যায় থেকে দার্স পেশ করব এটা হলো আদ-দারসুস সালিস আরকানুল ঈমান। এটা হলো ঈমানের রোকন সমূহ। আগেরটা গেছে ইসলামের রোকন সমূহ, এবারে দার্স হলো ঈমানের রোকন সমূহ। তাহলে একজন মুসলিম এবং একজন মুমিন, তাকে অবশ্যই আরকানুল ইসলাম, আরকানুল ঈমান ব্যাখ্যা সহকারে জানতেই হবে। এটা না জেনে বিকল্প রাস্তা নাই। আচ্ছা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, ইসলাম আগে না ঈমান আগে? বলেন তো দেখি। ঈমান আগে। সবাই কি একমত এটার ব্যাপারে? দ্বিমতও আছে দেখা যায়। আচ্ছা, আপনি বলেন দেখি, তাহলে আপনার মতে কি? ইসলাম আগে। ইসলাম আগে, এই মতের পক্ষে কারা কারা আছেন দেখি? ও তো মাশাআল্লাহ অনেকেই আছে, সংখ্যাও কম না মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে জানতে হবে ইসলাম আগে, ঈমান পরে, এটাই বিশুদ্ধ। ইসলাম আগে, ঈমান পরে। কেমনে বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেদুইনেরা এসে বারবার বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন কুল লাম তু'মিনু, তোমরা বলো তোমরা ঈমান আনো নাই। রাসূল আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই, বরং ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা ইসলাম গ্রহণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান প্রবেশ করে পরে, ইসলাম আসে আগে। এটা হলো কোরআনে কারীমের দলিল। হাদিসের মধ্যে দেখবেন, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে প্রসিদ্ধ হাদিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। পারলে হাদিসে জিবরিলটা মুখস্থ করে ফেলবেন, কারণ এটাই হলো দিন। হাদিসে জিবরিলে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এটার নাম হলো দিন। কারণ জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কি চিনো? ইয়া ওমর আতাদরি মানিস সাইল, এই ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন আখুকুম জিবরিল, তিনি তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম যা শিখাই গেছেন, এটার নাম হলো দ্বীন। তিনি দ্বীন শেখাতে আসছেন।
তো এই হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে দেখবেন, প্রথমে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বর্ণনা দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে এটা বলছেন। তারপরে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দিয়েছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম আগে প্রশ্ন করছেন ইসলাম, পরে প্রশ্ন করছেন ঈমান। আরো অসংখ্য দলিল আছে এই ব্যাপারে, মানে আগে ইসলাম পরে ঈমান। এজন্য ইসলাম আসে মুখে, জবানে। ইসলাম আসে জবান দিয়ে, শাহাদার মাধ্যমে। শাহাদার মাধ্যমে ইসলাম আসে, কিন্তু ঈমান শাহাদার মাধ্যমে আসে না। ঈমান হলো কালবের মধ্যে। ইসলাম জবানে স্বীকার করছে কিন্তু কালবে ঈমান নাই, এরকমও থাকতে পারে। যেমন মুনাফেকেরা কিন্তু জবানে ইসলাম গ্রহণ করছে, তারা ঘোষণা দিছে প্রকাশ্যে, কালেমার ঘোষণা দিছে, কিন্তু অন্তরের ভিতরে ঈমান ছিল না। তাহলে মুনাফেকেরা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু মুমিন না। মুনাফেকেরা বাহ্যিকভাবে মুসলিম, তারা মুসলিম দাবি করছে, মুসলিমদের সাথেই ছিল, মুসলিমদের সাথে জেহাদে গেছে, মুসলিমদের সাথে সালাত আদায় করছে, মুসলিমদের সাথে সব করছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেক মারা গেলে তার জানাজায়ও গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেক মারা গেছে, তার জানাজায়ও গেছেন। আব্দুল্লাহ বিন উবাইর জানাজায়ও হাজির হয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নিষেধ করছেন জানাজায় না দাঁড়ানোর জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। এরপরে অন্যান্য মুনাফেকদের জানাজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, কারণ তারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু তারা মুমিন না। তাহলে আমরা বুঝলাম প্রথম কথা যে আগে ইসলাম তারপরে ঈমান। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এখানে প্রথম আলোচনা করেছেন আরকানুল ইসলাম, এরপরে আলোচনা করেছেন আরকানুল ঈমান। আচ্ছা, এবার বলেন যে আরকানুল ইসলাম কয়টি? ইসলামের রোকন কয়টি? জি, 5টি। আর ঈমানের রোকন কয়টি? কি আপনারা দেখে নতুন মনে হইতেছে? আপনারা তো সবাই ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, এখন অনেক উঁচু মানের স্টুডেন্ট, কারণ আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচাইতে সেরা বড় বড় শায়েখ স্কলাররা এখানে দার্স দেন। এই দার্স বাংলাদেশের অন্য মসজিদে পায় না। তাহলে আপনারা হইলেন সবচেয়ে উঁচু লেভেলের স্টুডেন্ট। তাহলে ঈমানের রোকন কয়টি? 6টি। ঈমানের রোকন 6টি। ইসলামের কয়টি? 5টি। ঈমানের ইহসানের রোকন কয়টি? এবার দেখি থেমে গেছেন। 3 জিনিস মিলে দিন, ইসলাম, ঈমান, ইহসান। তাহলে ইসলামের রোকন 5টি, ঈমানের রোকন 6টি। ইহসানের রোকন কয়টি? ইহসানের রোকন 2টি। ইহসানের রোকন হলো 2টি, একটা হলো মুশাহাদা, একটা হলো মুরাকাবা। এবার তো বলবেন যে তাহলে পীর সাহেবদের কাছে যাই, মুশাহাদা মুরাকাবা শিখতে হবে। ইহসানের রোকন 2টা, একটা মুশাহাদা আর একটা মুরাকাবা। মুশাহাদা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ। এ আল্লাহকে দেখা, এটার নাম মুশাহাদা। এটার নাম মুশাহাদা। আল্লাহকে কি দেখা সম্ভব? কি সম্ভব? সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে বলছেন, আল্লাহ পাক বলছেন লান তারানি, মুসা আমাকে তো দেখতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেন নাই। আম্মা জানা আয়েশা বলছেন, কেউ যদি বলে দেখছে সে বড় মিথ্যা কথা বলছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ তো নূর, আমি কিভাবে দেখবো? মানে আমি যেটা দেখছি সেটা নূর, কিন্তু আল্লাহকে ওইভাবে আমি দেখি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। তাহলে সরাসরি দেখা যাবে না, কিন্তু আমাকে ইবাদত করার সময় মনে করতে হবে যেন আমি দেখতেছি। এটার নাম মুশাহাদা। আর আমি তো দেখতেছি না মূলত, বাস্তবে মনে করতেছি যে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক,
তুমি যদি না দেখো তো তোমাকে তো আল্লাহ অবশ্যই দেখতেছেন। এইটা অন্তরে জাগ্রত করা, এটার নাম মুরাকাবা। এই দুইটা হলো ইহসানের রোকন। আচ্ছা, এবার বলেন দ্বীনের রোকন পাইলেন কয়টা? দ্বীনের মোট রোকন পাইছেন কয়টা? 13টা। মাশাআল্লাহ। তাহলে 5টা ইসলামের, 6টা ইমানের, 2টা ইহসানের। তাহলে মোট হয়েছে কয়টা? 13টা। এবার একটা আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন, এই 13টার মধ্যে আপনার কয়টা আকীদার সাথে সম্পৃক্ত, কয়টা আমলের সাথে সম্পৃক্ত, এটা বের করে দিবেন এই 13টার মধ্য থেকে। এই কঠিন প্রশ্ন। এখানে আকীদা কয়টা, আমল কয়টা? এই 13টা রোকনের মধ্যে ইসলামের 5টা রোকন, এখানে আকীদা কয়টা, আমল কয়টা? জি না, প্রথমটা আকীদা। ইসলামের 5টি রোকনের মধ্যে 1 নম্বরটা হলো আকীদা, বাকি 4টা হলো আমল। ঈমানের 6টার মধ্যে 6টাই আকীদা, এখানে আমল না, এখানে 6টাই কি? আকীদা। ইহসানের 2টা রোকনের মধ্যে দোনোটাই আকীদা, আমল না, দোনোটাই আকীদা। আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, দোনোটা আকীদার সাথে সম্পৃক্ত। তাহলে টোটাল ইসলামের বা দ্বীনের, আল্লাহর দ্বীনের রোকন পাইছি 13টা হাদিসে জিবরিলের মধ্যে। 13টার মধ্যে 9টা আকীদা, 4টা আমল। তাহলে আমলের দ্বিগুণের চেয়েও বেশি আকীদা। এজন্য ইসলামে আমলের চাইতে আকীদার গুরুত্ব অনেক গুণ বেশি। আকীদা বাদ দিয়ে দ্বীন হয় না, দ্বীন মূলত আকীদা। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। আকীদা বিশুদ্ধ করা, সহি আকীদা, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম। এই আকীদা সহি করা, এই সহি আকীদা, এটাই হলো ইসলামের আসল, এটাই ইসলামের ফাউন্ডেশন, এটাই ইসলামের ভিত্তি। তাহলে কেউ যদি দ্বীন কায়েম করতে চায়, তাকে কি আমল কায়েম করতে হবে না আকীদা কায়েম করতে হবে? দুইটাই কায়েম করতে হবে। শুধু আমল কায়েমের নাম দ্বীন কায়েম হবে না, আমল কায়েমের চেয়ে গুরুত্বপূর্ণ আকীদা কায়েম করতে হবে। শিয়ারা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, কিন্তু এই রাষ্ট্রকে আমরা দ্বীন কায়েম বলি না। তারা কিছু আমল কায়েম করছে, কিন্তু আকীদা কায়েম করে নাই, আকীদা বাতিল, তাদের আকীদা বাতিল। এই জন্য তাদের এটা দ্বীন কায়েম হয় নাই। দ্বীন কায়েম হইতে হইলে আকীদাও বিশুদ্ধ হইতে হবে, আকীদাও কায়েম করতে হবে, এবং আমলের চেয়ে আকীদার উপরে গুরুত্ব দিতে হবে বেশি। কেউ যদি মনে করেন না, আকীদার কথা বললে মানুষের মধ্যে বিভক্তি হবে, আকীদার কথা বললে জনসমর্থন পাওয়া যাবে না, তাহলে এটা দ্বীন কায়েমের নামে ভাওতাবাজি, দ্বীন কায়েমের নামে ধোঁকাবাজি। এজন্য আগে দ্বীন বুঝতে হবে, যেটা আমি কায়েম করবো আগে সেটাই তো বুঝতে হবে। দ্বীন না বুঝে আমি কায়েম করবো কি? খালি কয়েকটা শরীয়তের বিধান কায়েম করলে তার নাম দ্বীন কায়েম নয়। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন। আমরা আজকের দার্সে আসি আরকানুল ঈমান, ঈমানের রোকন সমূহ। ঈমানের রোকন আমরা জেনেছি কয়টা? 6টা। কি কি? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। কয়টা হয়েছে? 6টা, কিন্তু বাংলাদেশে আরো একটা বেশি। ওয়াল বাসে বাদাল মাউত, ওয়াল বাসে বাদাল মাউত, এটা আল ইয়াউমুল আখিরের মধ্যে ঢুকানো আছে। মানে আখিরাতের বিশ্বাসের মধ্যে 1 নম্বরে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল বাস বাদাল মাউত, অর্থাৎ এটা আলাদা রোকন না, এটা রোকনের একটা শাখা। কোন কোন হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসছে, কিন্তু ওই হাদিসে ইয়াউমে আখির আসে নাই। বাস দ্বারা আখিরাতকে বোঝানো হয়েছে। আর যেখানে ইয়াউমুল আখির আসছে সেখানে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই। হাদিসে জিবরিলের মধ্যে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই। আচ্ছা, প্রথমে আসি আমরা শায়েখ রাহিমাহুল্লাহ এখানে প্রথম যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হলো ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, যে ঈমানটা এমন এক জিনিস
এই ঈমান মানুষকে মর্যাদাবান বানায়। ঈমান আনার আগে লোকটা ছিল শাররুল বারিয়া, ঈমান আনার পরে লোকটা হয়ে যায় খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে ঈমান আনার আগে লোকটা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলেন যে ঈমান আগে না শিরিক আগে? ঈমান আগে না শিরিক আগে? ঈমান আগে। প্রথম পৃথিবীতে মানুষ ঈমান নিয়ে আসে, তারপরে পরিবেশ পরিস্থিতি তাকে শিরকের দিকে ধাবিত করে। আবার মানুষ যখন নতুন করে শিরিক থেকে আবার নতুন করে ঈমান আনে, তাহলে সে যখন শিরকের দিকে চলে গেল তখন সে শাররুল বারিয়া। ঈমান আনার সাথে সাথে সে হয়ে গেছে খায়রুল বারিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে ওই ব্যক্তিটাকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করেন। যে লোকটা ঈমান আনে তার হায়াতটার নাম হায়াতে তয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। পুরুষ অথবা নারী যারাই আমলে সালেহ করে ওয়া হুয়া মুমিনুন, যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, তাহলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা, তাহলে আমি তাকে হায়াতে তয়্যিবা দিয়ে বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের এই হায়াতটা, দুনিয়ার যে হায়াতটা, এই হায়াতটা হায়াতে তয়্যিবা, অর্থাৎ এটা উত্তম হায়াত, যেই হায়াতের মাধ্যমে তার আখিরাতের হায়াতটা প্রশস্ত হয়। ঈমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এক বড় নেয়ামত। ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, যাকে চান তাকে দেন, আর যাকে দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নেয়ামতটা আল্লাহ পাক তাকে দিয়েছেন। মানে তার থেকে বড় নেয়ামত প্রাপ্ত মানুষ জমিনে আর নাই। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানটাকে মহব্বতের বানিয়ে দিয়েছেন, অর্থাৎ তোমরা ঈমানকে ভালোবাসো, এই ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে ঈমানটাকে সুশোভিত করে দিয়েছেন, জিনাত বানিয়ে দিয়েছেন, ঈমান দিয়ে তোমাদের অন্তরটাকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিরকের অন্ধকার থেকে তোমার অন্তরটাকে আল্লাহ পাক ঈমান দিয়ে সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আর কুফরি, ফাসিকি, নাফরমানি এগুলাকে তোমার জন্য আল্লাহ পাক অপছন্দনীয় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, যেই মানুষগুলার অন্তরে ঈমান মহব্বতের হয়ে গেছে, ঈমান সুশোভিত হয়ে গেছে, গুনাহকে যে মানুষগুলা ঘৃণা করে, অপছন্দ করে, উলাইকা হুমুর রাশিদুন, এই মানুষগুলাই হলো সঠিক হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। কখন আপনি হেদায়েত পাইছেন, সঠিক রাস্তা পাইছেন, বুঝবেন কোন সময়? আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এখন হেদায়েত পাইছি কিনা, সঠিক রাস্তা পাইছি কিনা। যখন দেখবেন ঈমানটা মজা লাগতেছে, ঈমানের প্রতি মহব্বত, ঈমানদারের প্রতি মহব্বত, ঈমানের আমলের প্রতি মহব্বত, তখন মনে করবেন আমার ভিতরে হেদায়েত আসছে। গুনাহের প্রতি যখন ঘৃণা, অপছন্দ এরকম তৈরি হবে, তখন মনে হবে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এই যে জিনিসটা তোমাদের অন্তরে তৈরি করে দেন, এটা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ এবং নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন
তার অর্থ তাকে আল্লাহ পাক অনেক বড় ধরনের নিয়ামত তাকে আল্লাহ পাক দান করেন। সূরা আল হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে যে ইসলাম গ্রহণ করে আপনাকে তারা অনুগ্রহ করেছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, রাসূল আপনি বলে দিন তোমরা ইসলাম গ্রহণ করে আমার উপরে কোনো অনুগ্রহ করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের দিকে হেদায়েত করেছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে যে ঈমান দান করেছেন এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমান দিয়েছেন। সূরা আন-নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং রহমত না হইতো তাহলে তোমাদের মধ্যে কেউ পরিশুদ্ধ হইতে পারতে না, নিজেকে পরিশুদ্ধ করতে পারতেন না, বরং আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের নিয়ামত। ঈমানটা রোকনগুলার উপরে ভিত্তি করে শক্ত করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ঈমানটার যে রোকনগুলা আছে এই রোকনগুলা হলো ঈমানের শিকড়, ঈমানের খুঁটি, ঈমানের শক্ত পিলার। মানে এইগুলো যত মজবুত হবে তার ঈমানটা তত মজবুত হবে। এই খুঁটিগুলো যত দুর্বল হবে তার ঈমানটাও তত দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনি কি লক্ষ্য করেন নাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত উপস্থাপন করছেন? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন, এই গাছটার শিকড় আসলটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত, জমিনের মধ্যে সাবেত, অর্থাৎ জমিনের মধ্যে এর শিকড় পুরা জমিনের মধ্যে বিস্তৃত। ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখাগুলো ডালপালাগুলো সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমায়ে তাইয়্যিবার বা ঈমানের যে রোকনগুলা এগুলাই হলো জমিনের মধ্যে ঈমানের শিকড়, ঈমানের ভিত্তি। এইগুলোর উপরে ভিত্তি করেই আমার আপনার ঈমান দাঁড়িয়ে থাকে। এই জন্য রোকনগুলার খুবই গুরুত্ব রয়েছে, কারণ এই রোকনগুলো ছাড়া আমার আপনার ঈমান শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই 6টা রোকন সমস্ত নবীদের যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্য ঈমানের রোকন ছিল 6টা। মানে এই রোকনগুলো শুধু এই উম্মতের জন্য না, এই রোকনগুলো একেবারে সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি ঈমানের রোকন শিখিয়েছেন। তাদের আমলিয়াতের ক্ষেত্রে কিছু ইখতিলাফ ছিল, ভিন্নতা ছিল, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ভিন্নতা কোনো নবীর যুগে ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সমস্ত নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দিন একটা। সুবহানাল্লাহ। অর্থাৎ দিন একটা বলতে তাদের আকীদা ছিল একটা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের আকীদা এক, তবে তাদের শরীয়ত দ্বীনি মাসআলা মাসাইলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা ছিল। যেমন আল্লাহ পাক সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক নবীকে প্রত্যেকের জন্য তোমাদের মধ্য থেকে আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ দান করেছিলাম।
অর্থাৎ শরিয়া এবং মানহাজ ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের আকীদা, তাদের এই ঈমানের রোকনগুলো সকল নবীর উম্মতের ক্ষেত্রে একই ধরনের ছিল। এই 6টি রোকন একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার মধ্যে আরেকটা ঢুকানো। অর্থাৎ একটা যদি কেউ অবিশ্বাস করে বা একটার মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তো 6টাই বাতিল হয়ে যাবে। এই 6টার মধ্যে একটাই যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সবগুলাই বাতিল হয়ে যাবে। কারণ এই 6টার মধ্যে অনেকগুলা কিন্তু মক্কার মুশরিকেরা ঈমান আনতো। এই 6টার কিছু কিছু জিনিস, যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা তো মক্কার মুশরিকেরা ঈমান আনছে। আল্লাহ পাক সৃষ্টিকর্তা ঈমান আনছে, আল্লাহ পাক রিজিক দাতা ঈমান আনছে, আল্লাহ পাক বিপদ আপদ দূর করেন, এটার প্রতি ঈমান আনছে। অনেক বিষয়ে তারা ঈমান আনছে। আবার আল্লাহর ফেরেশতা আছেন, এটাও মক্কার মুশরিকেরা বিশ্বাস করত। তাহলে ঈমানের যে দ্বিতীয় রোকন, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতা, তো ফেরেশতা আছে এটাও কিন্তু মুশরিকেরা কি করত? বিশ্বাস করত। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত, আল্লাহর মেয়ে মনে করত, কিন্তু বিশ্বাস করত যে ফেরেশতা আছে। এই জন্য তারা যত মূর্তি বানাইতো, যত দেব দেবী বানাইতো, সব মহিলা বানাইতো। এখনো দেখবেন পৃথিবীতে যত দেব দেবী আছে সবে প্রায় মহিলা, নারী আকৃতির। কারণ হলো তারা বিশ্বাস করে যে ফেরেশতারা মহিলা, নারী প্রজাতির। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক বিভিন্ন ক্ষমতা দিয়ে দিচ্ছেন। এই জন্য তারা মনে করে যে উনি সম্পদের দেবতা, উনি এই মান সম্মানের দেবতা, উনি এটার দেবতা। অর্থাৎ আল্লাহ এই দেবতাদেরকে, ফেরেশতাদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু ক্ষমতা দেন নাই। মুশরিকেরা বিশ্বাস করে দায়িত্ব দিছেন, ক্ষমতাও দিছেন। কিন্তু আমাদের ঈমান হলো আল্লাহ পাক কোন ফেরেশতাকে কোনো ক্ষমতা অর্পণ করেন নাই। ফেরেশতাকে দায়িত্ব দিছেন রূহ নেওয়ার জন্য, কিন্তু ফেরেশতাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে 1 সেকেন্ড পরবর্তীতে দেরি করবে, বিলম্ব করবে, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। অথবা ফেরেশতা বলল যে ভাই আপনার সাথে তো আমার খুব খাতির, আপনি একটু 2 রাকাত নামাজ পড়ে নেন, আমি একটু চা খাই আসি। এই সুযোগ, এই অবস্থা কোন ফেরেশতা পৃথিবীর কোন মানুষকে কোনদিন দেওয়ার ক্ষমতা কোন ফেরেশতার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দেন নাই। তো এই জন্য মুশরিকেরা কিছু কিছু অংশ ঈমান আনছে, কিন্তু 6টাকে পূর্ণাঙ্গ রূপে ঈমান না আনার কারণে তারা ঈমানদার হতে পারেনি। এই জন্য এগুলো এমন না যে 3টা ঠিক আছে আর 3টা ঠিক নেই, কোন রকম ফাঁস করে ফেলছে। 10টা প্রশ্নের মধ্যে 5টা আনসার করছে, বাকি 5টা দিতে পারে নাই। মোটামুটি এই 5টা ভালো করে দিয়ে 40 পাই গেছে। বিষয়টা এরকম নয়। এই 6টাই পরিপূর্ণরূপে একজন ঈমানদারকে ঈমান আনতেই হবে, বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই 6টার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। যেমন কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে প্রথমেই মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে প্রথমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এখানে মুত্তাকিনের গুণাবলীর মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রোকনও বলছেন, ইসলামের রোকনও বলছেন। দুইটা মিলেই মুত্তাকি। ঈমান, ইসলাম, ইহসান 3টা মিলাইলেই লোকটা হবে কি? মুত্তাকিন। 3টা না মিললে লোকটা মুত্তাকি হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করতেছেন। প্রথম বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এখানে গায়েব বলতে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে গায়েব, অদৃশ্য। এরপরে মালাইকা, মালাইকাদেরকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফেরেশতা দেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার দেখেছেন। জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে, 600 ডানা বিশিষ্ট জিবরিল। এক একটি ডানা মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন বিস্তৃত। এইরকম 600 ডানাওয়ালা
জিবরিল আলাইহিস সালাম। এক জিবরাইলে তো পৃথিবীতে জায়গা হবে না, মানে এক জিবরাইলের যে 600 ডানা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফেরেশতার বর্ণনা দিবেন যে আরশ বহনকারী এক ফেরেশতা, তার কাঁধের থেকে কান পর্যন্ত এখানে একটা পাখি, তিনি বলছেন আলফসানা, 1000 বছর উঠলে যতটুকু দূরত্ব, তার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এতটুকু দূরত্ব একজন ফেরেশতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই দার্সের মধ্যে আসবে, এই হাদিসটা এখানে আছে। তাহলে এই বিশাল বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকা রয়েছেন, ফেরেশতা রয়েছেন। তো এই ফেরেশতারাও গায়েব, ফেরেশতারাও গায়েব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা এসে, এই সাহাবায়ে কেরাম এসে একদিন বলছিলেন যে আমরা তো সব মুনাফেক হয়ে গেছি। মানে একদিন দেখে যে মসজিদের মধ্যে এক সাহাবী বসে বসে কাঁদতেছেন। তো এমন সময় আরেকজন ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কাঁদেন কেন, কারণ কি, কি সমস্যা আমাকে একটু বলেন। তো বলে যে ভাই আমি তো মুনাফেক হয়ে গেছি, এই জন্য কাঁদতেছি। তো দেখেন যে মুনাফেক হয়ে গেছে এটা যদি সে বুঝতে পারে, তো সে আর মুনাফেক থাকে কেমনে? পাগল যদি বুঝতে পারে যে আমি পাগল, তাহলে কিন্তু সে আর পাগল থাকে না, সে দ্রুত সুস্থ হয়ে যাবে। সে বুঝে গেছে যে সে পাগল, কিন্তু পাগল তো সে বুঝতে পারে না যে সে পাগল। কাফের যদি বুঝে যে সে কাফের, তাহলে সে কিন্তু কাফের থাকবে না, সে দ্রুত ইমানদার হয়ে যাবে। আরবের কাফেরেরা যদি বুঝতো যে তারা কাফের, তাহলে কিন্তু তারা কাফের থাকতো না, ইমানদার হয়ে যেত। এখন এই সাহাবী বলতেছে, ভাই আমি তো মুনাফেক হয়ে গেছি। তো জিজ্ঞেস করে, ভাই তুমি কেমনে মুনাফেক হইলা? আর এত সুন্দর মুনাফেক, তুমি নিজে বুঝতেছো তুমি মুনাফেক, তা আবার মুনাফেক হইলা কেমনে? তো বলতেছে, ভাই আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকি তখন আমার মনটা থাকে একরকম, কিন্তু যখন আমি বাড়ি যাই, বাজারে যাই, ঘরে যাই, তখন আমার মনটা আরেক রকম হয়ে যায়। তাহলে দুই রকম হয়ে গেছে। এটাই তো মুনাফেক। যে মুনাফেক হলো এক হালতে থাকে না, দুই অবস্থায়, দুই সুরতে থাকে। তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকি এক অবস্থায়, বাহিরে গেলে আমার অন্তর আরেক অবস্থা হয়ে যায়। তাহলে আমার মধ্যে মুনাফেকই আছে। এখন ওই সাহাবী বলতেছে যে আমারও তো ঠিক একই কন্ডিশন, তাহলে তো আমিও মুনাফেক। আচ্ছা, এইভাবে কয়েকজন সাহাবী একত্রিত হয়েছে, সবাই দেখে একই কন্ডিশন, সবার একই হালত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকে এক অবস্থা, বাহিরে গেলে থাকে আরেক অবস্থা। আমরা ধরেন এখন দ্বীনি হালাকা, দ্বীনি মজলিসে আছি, কোরআন আর সুন্নাহর কথা শুনতেছি, এখন আমাদের দিল এক অবস্থা, মনের এক অবস্থা, বাড়িতে গেলে, ঘরে গেলে তো আরেক অবস্থা। এই অবস্থা সবসময় অব্যাহত থাকে না। এখন কয়েকজন সাহাবী মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, কিরে আমার এত বড় বড় ভালো ভালো সাহাবী, তারা কেমনে মুনাফেক হয়ে গেছে? জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, কেমনে তোমরা মুনাফেক হয়েছ? বললেন যে আপনার সামনে থাকলে আমাদের এই অবস্থা, আর বাহিরে গেলে, বাড়িতে গেলে আমাদের এই অবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সামনে একজন ইমানদারের অন্তরের যে অবস্থা থাকে, এই অবস্থা যদি তার বাড়িতেও থাকতো, বাহিরেও থাকতো, তো ওয়াল্লাহি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তরিক, তাহলে আল্লাহর কসম রাস্তায় তোমাদেরকে ফেরেশতারা ধরে ধরে মুসাফাহা করত। যদি আমার সামনে যে অবস্থাটা থাকবে, এই অবস্থা যদি ওখানেও থাকতো বাড়িতে, তো রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে মুসাফাহা করত। কিন্তু এটা থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার তাকদীরে রাখেন নাই, এবং সাহাবীগুলাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। সাহাবায়ে কেরাম স্বয়ং আল্লাহর বাছাইকৃত, কারণ তার নবীর সোহবত আল্লাহ কোন জালেম, কাফের, ফাসিক, ফুজ্জারকে আল্লাহ দিবেন না। নবীর সোহবত পাওয়ার যারা উপযুক্ত, এই উপযুক্ত মানুষগুলাকে ইখতারাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি, তার নবীর সোহবতের জন্য আল্লাহ স্বয়ং নির্বাচিত করছেন এদেরকে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত তো সবাই পাবে না। এক সাহাবী ইসলাম গ্রহণ করিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পান নাই। তিনি কে? মানে একবার পাইছেন জীবনে খালি, আর পান নাই। তার নাম বলতে পারবেন? ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকারী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, তিনি মক্কা বিজয়ের পরে পালাই গেছেন।
তায়েফে গিয়ে পালিয়ে গেছেন। বুঝতে পারছেন আমাকে আল্লাহ রসুল ফাইলে ক্ষমা করবেন না, এই জন্য উনি পালিয়ে তায়েফ চলে গেছেন। পরবর্তীতে তায়েফের এক দল প্রতিনিধির সাথে তিনি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ রসুল সাল্লামের সামনে গিয়ে বসছেন। বসার পরে নবী সাল্লাম তার দিকে তাকাইলেন। তাকানোর পরে বললেন, তুমি সেই ওয়াহশী যিনি আমার চাচা হামজাকে তুমি হত্যা করেছিলে, তো তুমি এখন ইমানদার, তুমি মুমিন, তোমাকে আর কিছু করারও নাই, বলারও নাই। তবে তোমাকে দেখলে আমার চাচার সেই শাহাদাতের কথা আমার মনে ওঠে, তুমি আর দ্বিতীয়বার আমার সামনে আসিও না। তো এই সাহাবী আর দ্বিতীয়বার কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যান নাই। অর্থাৎ সবচাইতে কম সোহবত পেয়েছেন এই সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, একবার পেয়েছেন। আর ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পান নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সাহাবায়ে কেরামকে জানিয়ে গেছেন। তার ব্যাপারে অনেক হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে। তা আমি যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান বলতে আল্লাহর প্রতি ঈমান, মালাইকার প্রতি ঈমান, দুইটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর মধ্যে আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলদের প্রতি ঈমান এসে গেছে। মানে এক নম্বর তো আল্লাহর উপরে ঈমান, দুই নম্বর ফেরেশতা, এই দুইটাই এসে গেছে কিসের মধ্যে? ইউমিনুনা বিল গায়ব। আর যারা আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনে, এটার মধ্যে কুতুব এবং যারা পূর্বের কিতাব, তাহলে তিন নম্বরটা এসে গেছে। কিতাব যাদের উপরে নাজিল হয় তারা তো রাসূল, তাই কিতাবের সাথে রাসূলের সম্পৃক্ত। তাহলে কয়টা আসছে? চারটা। আরো একটা এসে গেছে, সেটা হলো তাকদীর। তাকদীরেরটা ইউমিনুনা বিল গায়বের মধ্যে এসে গেছে। আল্লাহর উপরে ঈমান আনলে সাথে সাথে সে তাকদীরের উপরে ঈমান আনতেও বাধ্য, কারণ যে আল্লাহ তিনি তাকদীরের সৃষ্টিকারী। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তাহলে ওই আল্লাহ তিনি ওয়াল্লাযী কাদ্দারা, তিনি তাকদীর নির্ধারণ করেন, তাকদীর সৃষ্টি করেন। তাহলে ওই গায়েবের উপর আল্লাহর উপর ঈমান আনার সাথে তাকদীরের ঈমানও সম্পৃক্ত। ইউমিনুনা বিল গায়বের মধ্যে তিনটা, এরপরে এসে গেছে দুইটা, পাঁচটা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আরেকটা এসে গেছে ছয়টা, আখিরাত, ইয়াউমুল আখির। অর্থাৎ মুত্তাকিনের আল্লাহ পাক এখানে ছয়টা আরকানুল ঈমানেই বর্ণনা করেছেন। আর আরকানুল ইসলাম থেকে ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আল্লাহ পাক দুইটা আরকানুল ইসলাম থেকে বর্ণনা করেছেন। এইভাবে কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের ছয়টি রোকন সম্পর্কে অনেক আয়াতে আলোচনা করেছেন। তবে সবচাইতে আপনার বেশি আলোচনা এসেছে সূরা আল বাকারার একেবারে শেষ যে দুটি আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এখানে চারটা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বর্ণনা করেছেন। এরপরে আপনার আরেকটা আয়াত এসেছে, এটা হলো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা হলো এই আয়াত। এখানে একসাথে চারটা আসছে। আর তাকদীরের আলাদা অনেকগুলো আয়াত এসেছে, যেমন আল্লাহ পাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে আমি প্রত্যেকটি জিনিসকে তাকদীর সহকারে সৃষ্টি করেছি। অর্থাৎ কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টি রোকন সম্পর্কে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে ঈমানের এই ছয়টি রোকন সম্পর্কে আলোচনা এসেছে। আমরা এবার প্রথমটায় আসি। প্রথমটি হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝানো হয়? আল্লাহর উপরে ঈমান আনা বলতে তিনটি বিষয়ে, আল্লাহর তিনটি দিকের উপরে ঈমান আনার নাম আল ঈমানু বিল্লাহ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যতের উপরে ঈমান আনা, আর একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে ঈমান আনা, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদার উপরে ঈমান আনা। এই তিনটি সহকারে
কেউ যদি ঈমান আনে তখন এটার নাম হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। যতক্ষণ পর্যন্ত এই 3 প্রকারের তাওহীদ সহকারে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর উপরে ঈমান হবে না। তাহলে প্রথম ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত। রুবুবিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, রিজিক, তাসাররুফ, তাদবীর, ইহয়া, ইমাতা, অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, রিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তারপর আসমান জমিন সৃষ্টি জগৎ সবকিছুকে পরিচালনা করার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, জীবন মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ 3টা জিনিস, ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে, এই 3টা জিনিসের ঈমান হলো তাওহীদুর রুবুবিয়ত। ফিল খালকে, এই 3টা শব্দ মনে রাখবেন, ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে। খালক, মুলক, তাদবীর, এই 3টি ক্ষেত্রে পরিপূর্ণ ঈমান আনার নাম তাওহীদুর রুবুবিয়ত। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তাওহীদের আলোচনা করেছেন, তাওহীদুল ইবাদার আহ্বান জানানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটি স্মরণ করিয়ে দিয়েছেন সেটা হলো খালক, মানে সৃষ্টি। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন যে সৃষ্টি যার, ইবাদতের সমস্ত ইবাদতের মালিকানাও তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে সমগ্র সৃষ্টি একমাত্র আল্লাহর, সুতরাং সৃষ্টির উপরে সকল হুকুম বিধি বিধান এটাও চলবে একমাত্র আল্লাহর। এটার নাম তাওহীদুর রুবুবিয়ত। এই জন্য দেখেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক তাওহীদের আহ্বান জানিয়েছেন, যেমন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদের আহ্বান জানিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। তাহলে ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত করার আগে রব ঠিক করতে হবে। এজন্য তাওহীদুল ইবাদা পরে, আগে কিন্তু তাওহীদুর রুবুবিয়ত। রব ঠিক না হলে ইবাদত করবেন কার? এজন্য উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলেন ইবাদত করো একমাত্র তোমাদের যিনি রব, সেই রবের ইবাদত করো। অর্থাৎ আগে তাওহীদুর রুবুবিয়ত, তারপরে তাওহীদুল ইবাদত। এখন রবকে, তো রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন রবের 1 নম্বর পরিচয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকুম, এই সৃষ্টিটা রবের অন্যতম আলামত, মানে যিনি সৃষ্টি করেন তিনিই রব। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই তাদের রব। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার সুউচ্চ সুমহান রবের নামের তাসবিহ আদায় করো। সুমহান রবকে, আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন,